কম খরচে হজ ও উমরা পালনে বাংলাদেশিদের জন্য একটি সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। আর হাজিদের বিমান ভাড়া 50,000 টাকা কমানোর দাবি জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন হাবের নেতারা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ মেলার সমাপনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হাবের আয়োজনে 3 দিনব্যাপী হজ ও ওমরা মেলার সমাপনী অনুষ্ঠানে হাবের নেতারা জানান, এবারের মেলায় মানুষের ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি। অনুষ্ঠানে হাবের নেতারা আগামী হজে যাত্রীপ্রতি 50,000 টাকা বিমান ভাড়া কমানোর দাবি জানান। এবছর হজের জন্য টিকিটের টাকা 1,67,000 থেকে 1,17,000 করার জন্য আমি দাবি জানাচ্ছি। সচিব মহোদয়কে বলতেছি যে মিনিমাম 50,000 টাকা এবারে ইনশাল্লাহ কমানোর জন্য চেষ্টা করবেন। সৌদি খাবার খেয়ে বাঙালি হাজিরা অসুস্থ হয়ে পড়ে, তাই হাজিদের খাবারের ব্যবস্থা হাবের মাধ্যমে আয়োজন করারও অনুরোধ জানায় হাবের নেতারা। বিশেষ করে ক্যাটারিং সার্ভিস যদি বাধ্যতামূলক করা হয়, এই দেশের হজযাত্রীরা সুস্থভাবে স্বাচ্ছন্দ্যভাবে কোনোভাবে হজ পালন করতে পারবেন না। কারণ মাসায়ের 3 দিনের বাধ্যতামূলক ক্যাটারিং নেওয়ার ফলে আমাদের অনেক হজযাত্রী অসুস্থ হয়ে পড়েন। কর্তৃপক্ষ যারা হজের সাথে সম্পৃক্ত এখানে আছেন, ওনারা এই বিষয়টি ভালোভাবে দেখবেন এবং যে কোনোভাবে ক্যাটারিং সার্ভিস যাতে আমাদের জন্য বাধ্যতামূলক না হয় সেটির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। মেলায় পরিদর্শনে গিয়ে আগামীতে কম খরচে হজ ও ওমরা পালনে বাংলাদেশিদের জন্য একটি সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। এ সময় হাবের নেতারা হজ এজেন্সিগুলোকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে মানবিক হওয়ারও আহ্বান জানান। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।